ব্লগে আপনাদের স্বাগতম। প্রতি সপ্তাহের ন্যায় আজ যে ভিডিওটা দেবো, আজকে সৌদি আরবের ন্যাচারাল প্রাকৃতির সাথে মিশে যাব। কিছু কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো, যে পাথরের বুকেও ফুল ফোটানো সম্ভব, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন, সঙ্গে আছে মেহেদী হাসান মামুন। লেটস গো। যদিও আমি আপনাদেরকে এর আগে একটা খেজুরের গাছের ভিডিও দিয়েছিলাম, কিন্তু এই গাছটা একটু ব্যতিক্রম। একটা সৌদির বাসার সামনে এতটা পরিপাটিভাবে রাখা, মনে হয় সৌদিটা শখ করেই গাছটা লাগাইছে। উৎসুক জনতা যাচ্ছে, কেউ খেজুর ছিঁড়ে খাচ্ছে, কিন্তু খেজুরটা এখনও পেকে পারে নাই, মিডিল স্টেজে আছে। আসলে সৌদির প্রাকৃতিক ন্যাচারাল যে জিনিসগুলো, খেজুর গাছটা, এটা সাধারণত ওরা বিভিন্ন বাগানে করে, কিন্তু এটা সৌদি শখ করে অথবা তার বাসার সামনে লাগাইছে। এত পরিমাণ ফলন হয়েছে যেটা ধারণার বাইরে, কেউ বিশ্বাস করতে পারবেন না স্বচক্ষে না দেখলে। তবে হ্যাঁ, এইভাবেই দেখতে হবে, যেহেতু আমরা প্রবাসীরা আপনাদের দেখানোর একটা ব্যবস্থা করছি, বিভিন্নভাবে দেখাই। দেখেন কি পরিমাণ খেজুর ধরছে। এখনো খেজুরটা ছোটো ছোটো, একটু বড় হবে। এরপরে ছোট্ট একটা গাছে কি পরিমাণ খেজুর ধরছে, না দেখলে একটু বুঝবেন না গাছটা কতটুকু। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। আসলে ঠিক বন্ধুরা, সৌদি আরবে মাটি নেই যেখানে পাথরই আছে। সেই পাথরের বুকেই ভালোবাসা পরম যত্নে, পরম মায়ায় এই গাছগুলা লাগিয়েছে। দেখেন কি পরিমাণ ফুল ফুটেছে, আসলেই সত্যি। ফাঁকা জায়গাটায় মানে সৌদিতে এরকম অবস্থা খুব কমই দেখা যায়। যেমন কাশফুল হয়েছে, প্রচুর পরিমাণে কাশফুল, মানে সৌদির বুকে এরকম খুবই কমই পাওয়া যায়। ভাবলাম আপনাদের মাঝে এটা তুলে ধরি। আর এই জিনিসগুলো হচ্ছে গাড়ির পার্টস বা ক্রেনের, পুরোটাই কিন্তু লোহা, পুরোটাই লোহা। দূরের থেকে দেখলে মনে হবে যে হয়তো বা প্লাস্টিক ফেলে রাখছে, কিন্তু আসলে প্লাস্টিক না। বড় বড় যে গাড়ির ক্রেনগুলো আছে, ক্রেনগুলোর পুরোপুরি পার্টগুলো খুলে খুলে এখানে রাখছে। কাশফুলগুলো দেখেন দূর থেকে। সৌদি আরবের বুকে এরকম দৃশ্য খুবই কম দেখা যায়। তো এখন থেকে কাশফুলগুলো একটু দেখাই আমি। এখানে হাঁটা খুব রিস্ক, বেশ উৎফুল্ল লাগতেছে যে বাংলাদেশের মতন কাশফুল দেখলাম। কাশফুলটা বেশ সুন্দর লাগতেছে। পিছনে দেখেন পুরোটাই কাশফুলে ভরা। মাঠটার এক কোনা কোনা ধরে পুরোটাই কাশফুল, অনেক ভালো লাগতেছে। তো ভাবলাম যে আপনাদের মাঝে তুলে ধরি। তো পরিবেশটাও বেশ সুন্দর লাগতেছে পরন্ত বিকালে। রোদটা যদিও একটু গরম। যেতে যেতে সামনে সুন্দর একটা বাড়ি পড়লো, যেখানে একটা পাখি গাছের ভিতরে খাবার খাচ্ছিল, অনেক সুন্দর লাগতেছিল। তো এইটা তুলতে চাই আমার একটা মানে অন্যরকম একটা অভিজ্ঞতা হলো, যেটা আপনাদের সাথে আমি এখনই শেয়ার করব। বুঝতে পারবেন আসলে আপনারা যে আসলে কী অভিজ্ঞতাটা আমার হয়েছে ওইখানে। কি বলবো আর কি, অনেক সুন্দর একটা দৃশ্য এখানে। আপনাদেরকে কতটা রিস্ক নিয়ে ভিডিও করে যে দেখাই। এইমাত্র ভিডিও করতে গিয়ে একটা সৌদি আমাকে ডাক দিল, বললো যে তুই কি করতেছিলি ফোন নিয়ে, এখানে কিসের ছবি নিচ্ছিলি। পরে দেখলাম যে ওদের গাছে একটা পাখি বসছিল, সৌদি আরবের ন্যাচারাল দৃশ্যটা দেখানোর জন্য আমি এটা তুললাম। তো বললো ঠিক আছে যা। তো এটাই হচ্ছে ব্যাপার, বিদেশের বাড়ি এটা, অনেক রিস্ক নিয়ে ভিডিও করি। তো আপনারা আশা করি এটার মূল্য দিবেন। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পাখির কিচির মিচির। এটা হচ্ছে সৌদির ন্যাচারাল বর্তমান প্রকৃতি। পাখি উড়ে বেড়াচ্ছে গাছে গাছে। মাঝে মধ্যে দেশের ফিলটা এখানে পাওয়া যায় পাখির ডাকে। তো এরই মধ্যে রোমিও জুলিয়েটের সাথে দেখা হয়ে গেল। তারা দুজন বসে মধুর সময় পার করতেছিল। এর মধ্যে আমি যাই তাদের ভিডিও করাতে, তাদের ডিস্টার্ব হয়ে গেল, বা পরে সে রাগ হয়ে চলে গেল। সৌদি আরবে বা মিডল ইস্টে এত গরম হওয়ার মূল কারণ হচ্ছে এই পাথর আর বালির জন্য। এখানে খেজুর গাছ ছাড়া অন্য কোনো গাছ হয় না। আপনি দেখেন এখান থেকে নিচে থেকে খুঁড়ে রাখছে, মাটির অস্তিত্ব আপনি পাবেন না। তার মধ্যেই কত পর্যায়ক্রমের মাধ্যমে ফুল ফুটানো হচ্ছে। তো এটাই পাথরের বুকে ফুল ফুটানো আর কি। আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে আগামী সপ্তাহে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জিনিস নিয়ে, নতুন একটা বিষয় নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন আমাদেরকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, ভালো থাকুক মানবতা।